আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে? সপ্তাহের প্রথম দিন। বিগত কয়েকটা ওয়ার্কিং ডেজে কয়েক মাস রবিবার মার্কেট সবসময় মাইনাস গেছে। তো সর্বশেষ মার্কেট নিয়ে একটু আলোচনা করব গত বৃহস্পতিবারের, এবং তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে বলি, আমি যদি মার্কেটে পজিটিভ দিক দেখি, সেটা হচ্ছে ইন্ডেক্স মুভার ইসলামী ব্যাংক 1.35, বিএসআরএম লিমিটেড 1.19, বিএসসি এবং জিপি। প্রত্যেক ইন্ডেক্স মুভারে যতগুলো শেয়ার ছিল প্রত্যেকটাই ভালো ভালো শেয়ার ছিল। এটাকে আমি পজিটিভ দিক দেখি। আর একটা বিষয় হচ্ছে টপ এবং লুজারের যে শেয়ারগুলো অন্যান্য দিনের মতো গত 2 মাস 2.5 মাস ধরে যেভাবেই টপে লুজারের যে শেয়ারগুলো ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজও সেই ধারাবাহিকতাই রক্ষা করছে। এটাকে আমি মানে পজিটিভভাবে দেখি এই সেন্সে, কারণ বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এখন একটা স্থিরতা পাচ্ছে যে আসলে মার্কেট কীভাবে মুভমেন্ট করে, মানে তাদের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, সেটা জেড ক্যাটাগরি হোক বা বি ক্যাটাগরি হোক, কিন্তু তারা একটা মানে লেভেল খুঁজে পাচ্ছে যে আসলে আমাকে কোথায় ট্রেড মানে এন্ট্রি নিতে হবে, কোথায় এক্সিট করতে হবে। এই টপ এবং লুজারের ব্যাপারটা যেটা, সেটাকে আমি এই সেন্সে পজিটিভভাবে দেখি। আর এর বাইরে যা আছে অন্য অন্য দিনের মতো মানে নর্মালি তেমন কিছু বলার নাই। 8 পয়েন্টের মতো মাইনাস ছিল, 363 কোটি টাকার লেনদেন, 1 মিনিট চার্টটা বাই সেল সমানে ছিল। তবে 1 মিনিট চার্টের সর্বশেষ যে ট্রেডটা ছিল সেটা বাই ছিল, অনেক বড় একটা বাই ছিল, আপনারা 1 মিনিট চার্টটা দেখলে বুঝবেন। তো গত বৃহস্পতিবারে মার্কেট নিয়ে এটুকুই বলা। এখন আগামীকালকের মার্কেটের পজিশন যদি আমি বলতে যাই, তাহলে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী অলরেডি অনেক দূরে, 5179 আর 5133, অনেক দূরে মার্কেট বাই সিগন্যাল দেয়। এবং ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী মার্কেট অলরেডি সেল সিগন্যাল দেওয়া আছে, মানে 3টা সাইড থেকে মার্কেট সেল দেওয়া আছে। এটা টেকনিক্যাল ভিউ থেকে দেখা যাচ্ছে। এখন কালকে কিছু ঘটনা আছে। কালকে সর্বপ্রথম যে ঘটনা সেটা হচ্ছে ইন্ডেক্স মুভারে 87টা নতুন করে শেয়ার যুক্ত হবে। এটা যদি এমন হয় আগামীকালকে, এই সর্বশেষ ওয়ার্কিং ডেতে 363 কোটি টাকার লেনদেন হয়েছিল, আগামীকালকেও এরকমই 350, 400 এর মাঝে লেনদেন হয়েছে, আপনি দেখবেন যে ইন্ডেক্স অনেক পজিটিভ, কিন্তু কোনো মূল্য নাই। এটুকু আপনারা পরিষ্কার থাকবেন। এখন এটা লেনদেন না বাড়ানোর জন্য, লেনদেন না বাড়িয়ে জাস্ট ইন্ডেক্সটাকে পজিটিভ করে রাখা। এই যে আপনারা কয়েকটা লাল ক্যান্ডেল দেখতেছেন, এগুলো শুধু আপনারা সবুজ দেখবেন উপরের দিকে, এটাতে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার শেয়ারের প্রাইস বাড়বে না যদি লেনদেন এই 350-400 কোটি টাকার মধ্যে থাকে। এটা কোনো মানে প্রতারণা কিনা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে, এটা আগামীকালকে বোঝা যাবে। আপনারা আগামী দিনে মার্কেটকে পজিটিভ দেখবেন। ইন্ডেক্সগুলোকে আপনি যে ক্যান্ডেলগুলো আছে ইন্ডেক্সের, এগুলোকে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে সবুজ দেখবেন। কিন্তু যদি ভলিউম না বাড়ে, তাহলে আসলে এই সবুজের কোনো মূল্য নাই, কোনো মূল্য থাকবে না। ইন্ডেক্স যখন পড়ছিল তখন এই 87টা কোম্পানি ইন্ডেক্স মুভারে ছিল না, সমন্বিত ইন্ডেক্সে ছিল না, নতুন করে অ্যাড হয়েছে এলোমেলো, মানে যাচ্ছে তাই কোম্পানিকে এখানে ঢুকানো হয়েছে। এটা মানে কেন ঢুকাইছে এটা বোঝা যাবে আগামী 3 দিনের মার্কেট দেখলে। আগামীকাল রবি সোম মঙ্গল এই 3 দিনের মার্কেট দেখলে মোটামুটি ক্লিয়ার হওয়া যাবে মানে আসলে কি রিয়েল উদ্দেশ্যের জন্য ঢুকেছে কিনা, না জাস্ট বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করার জন্য ঢুকেছে। আমি বলবো যদি লেনদেন না বাড়ে আগামীকালকে, যদি অন্যান্য গত 1.5-2 মাস যেভাবে লেনদেন হয়েছে 350-400 কোটি টাকা, তাহলে বুঝবো যে এটা একটা প্রতারণা ছাড়া আর কিছু না। আপনারা দেখবেন আগামীকালকে এই 360-70 বা 350 কোটি টাকার লেনদেন করেও ইন্ডেক্সকে পজিটিভ করে রাখতে পারবে, বিশাল পজিটিভ করে রাখতে পারবে। ওই যে 87টা কোম্পানিকে ঢুকানো হলো, ওদেরকে 10-20 পয়সা করে প্লাস করে রাখলে ইন্ডেক্স পজিটিভ, সেটা দেখা যাবে আসলে মার্কেটে কী হয়। তো সব কিছু মিলে আমরা আগামীকালকে হয়তো একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি, সম্ভাবনা আছে, এটুকুই।
আমি ক্যান্ডেল সবুজের থেকে আমি লেনদেনটাকে অনেক বেশি গুরুত্ব দিই, ভলিউমটাকে অনেক গুরুত্ব দিই এই মুহূর্তে, এবং এই মুহূর্তে ভলিউম হওয়া মানে পজিটিভ ভলিউম হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু মার্কেট অনেক নিচে আছে, তো পজিটিভ ভলিউমটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানে লেনদেন হলেই, মানে ভলিউম বাড়লেই বুঝতে হবে যে শেয়ারের প্রাইস বাড়ার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলাই এই হচ্ছে মার্কেটের অবস্থান। আগামীকালকে আপনারা মার্কেটের কিছু নতুন বিষয় যোগ হচ্ছে মার্কেটে আগামীকালকে। আর এই সপ্তাহে রাশেদ মাকসুদ সম্ভবত আগামীকালকে যাচ্ছে বা পরশু যাচ্ছে, যাই হোক সে ছুটিতে নিচ্ছে। এখন দেখা যাক সেটারই কি ইমপ্যাক্ট, মার্কেটে কোনো ইমপ্যাক্ট পড়ে কিনা। আজকে একজন দেখলাম কমেন্টস করলো একটা, আমার কাছে ভালো লাগছে, যে রাশেদ মাসুদকে ফাটিয়ে দিয়ে বাইরে, তাকে না আসতে দিয়ে পাকিস্তান থেকে কাউকে যদি এনে বসে দেয় পাকিস্তানি স্টক এক্সচেঞ্জ থেকে, তাহলে এই খবরে বাংলাদেশের পুঁজিবাজারের দাম, মানে মার্কেট বেড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে অনেকটা সেরকমই। তো সব কিছু মিলাই আপনারা একটু মানে ধৈর্য এবং সাবধানতা অবলম্বন করবেন। নতুন করে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। একেবারে নতুন ফ্রেশ ফান্ড। আসলে বেশিরভাগ বিনিয়োগকারী ভাইরা মানে স্ট্রাক হয়ে গেছেন, অনেক লসে আছেন, এগুলো সমাধান করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপরে যতটুকু নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু করা যায় ততটুকু সহযোগিতা করার চেষ্টা করতেছি। তো নতুন যারা, তাদের জন্য এই মুহূর্তে মানে পজিটিভ। আরেক ভাই বলছিলেন যে আপনি বলতেছেন মার্কেটে বিনিয়োগ করার জন্য, আপনি তো দেখতেছেন মার্কেটের অবস্থা খারাপ। আসলে খারাপ মার্কেটেও কিছু শেয়ার আছে যারা সবসময় প্রফিট দিয়েই যায়, এটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মূল কথা। 10-15টা শেয়ার আছে আমাদের মার্কেটে, মার্কেট যতই খারাপ হোক তাদের কিছু যায় আসে না, ওই শেয়ারগুলো কিচ্ছু যায় আসে না। তো সব কিছু মিলে যাই হোক, আগামীকালকের মার্কেট আমরা একটা ভালো ইন্ডেক্সের ক্যান্ডেল পজিটিভ দেখতে পারি, তবে আমি ভলিউমকে অনেক গুরুত্ব দেব। ভলিউমটা আপনারা খুব ভালোভাবে দেখবেন, এবং টপে কোন শেয়ারগুলো রাখতেছে, কি জাং শেয়ারগুলো রাখতেছে না কি করতেছে, আগামীকাল মার্কেটের পজিশন দেখে বোঝা যাবে। তবে আপনারা হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আজকে বিকেল একটা ভিডিও দিয়েছিলাম 5টা শেয়ার নিয়ে, যে 5টা শেয়ার ট্রেডিং স্টক নিয়ে। ওখানে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে এখানে কত দ্রুত একদিন ইন্ডেক্স ওই শেয়ারটার প্রাইস আপ হলে কত দ্রুত সেটা আবার পতন হয়ে যায় থার্ড ডেতে গিয়ে। মানে আপনি রবিবারে এন্ট্রি নিলে যেটা দামে এন্ট্রি নিচ্ছেন, মঙ্গলবারে গিয়ে যেদিন আপনি সেল দেবেন সেদিন দেখবেন আপনার যে দামে কিনছেন তার থেকে দাম কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে, গত 1.5-2 মাস থেকে এটাই হচ্ছে। সুতরাং এই ধরনের শেয়ারে এন্ট্রি নিতে অন্তত 100 বার চিন্তা করা উচিত আমি মনে করি। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। আমি যে 5টা শেয়ারের নাম বলছি, অবশ্যই আপনারা বাই সেল নিজ দায়িত্ব করবেন। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই। নিজ দায়িত্বে আপনারা বাই সেল করবেন, এবং বাই সেল নির্দেশও করি না। তো সব কিছু মিলে আশা করি আগামীকালকের মার্কেট ইন্ডেক্সটা রেড সানডে বলি আর ব্ল্যাক সানডে বলি, আমি হয়তো সেটা দেখব না, দেখা যাক এখন কি হয় মার্কেটের। আর নিউজ যদি 2-1টা বলি, সেটা হচ্ছে আজকে একটা সাংবাদিক ফোরামে এটা নিয়েও ভিডিও দিয়েছিলাম আমি, মমিনুল ইসলাম, উনি বিভিন্ন তাত্ত্বিক কথা বলার চেষ্টা করছেন। এই তাত্ত্বিক কথা দিয়ে মার্কেটে কিছু যায় আসবে না। এর থেকে আপনাদেরকে মানে এইগুলো না বলে মার্কেটকে কীভাবে ভালো করা যায় সেটা বলেন। ওইসব তাত্ত্বিক কথা বিনিয়োগকারীর, এখানে যারা বিনিয়োগকারী আছে, আমি মমিনুল ইসলাম সাহেবকে বলবো, এখানে যারা বিনিয়োগকারী আছে তারাও কম শিক্ষিত না, তারা এগুলো বুঝে মার্কেটে কি হচ্ছে, কার কাছে শেয়ার আছে, কোথায় কীভাবে শেয়ার আটকে আছে, মার্কেটে কি কেন বাড়তেছে না, এগুলা কমিশনের সাথে বসে সমাধান করেন। এগুলো সমাধান করে মার্কেটকে উপরে উঠান, কারণ শেয়ারগুলো আপনাদের হাতে। ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, তাদের কাছে শেয়ারগুলো তারাই ফোরসেল করে শেয়ারগুলো কালেকশন করছে, এখন তারাই উঠাতে হবে মার্কেটকে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো দায় নাই। আপনারা এখানে যত গল্প করেন, বিনিয়োগকারীরা এখানে, নতুন করে বিনিয়োগকারীরা এখানে আসতে 3বার চিন্তা করবে। নতুন করে বিনিয়োগকারীরা এখানে আসতে 3বার চিন্তা করবে। আপনারা আগে মার্কেটকে তোলেন, যেভাবে মার্কেটে ফালাইছেন ওইভাবে তোলেন। সুতরাং সাংবাদিকদের ইদানিং ডিএসসি অনেক বেশি ফিটিং করার চেষ্টা করতেছে, কি বোঝানোর চেষ্টা করতেছে আসলে বোঝাটা মুশকিল, সময় বলবে। আর আপনারা আপনাদের যে শেয়ারগুলো আছে এগুলার কিন্তু Q2, বিশেষ করে জুন ক্লোজিং যাদের শেয়ার আছে তাদের কিন্তু Q2 ইপিএসটা চলে আসবে। তারা কিন্তু অলরেডি অনেকগুলা, যেমন ফাইন ফুড অলরেডি দিয়ে দিয়েছে,
ফাইন ফুডের ইপিএসটা ভালো আসছে এবং অনেকগুলো কোম্পানি তাদের কী বলে তারিখ ডেট দিয়ে দিছে তারা কবে কোয়ার্টার টুর ইপিএসটা প্রকাশ করবে। আপনারা আপনাদের কোম্পানিগুলোর যারা যে শেয়ার এন্ট্রি নিয়েছেন খেয়াল রাখবেন যে কখন তারা ডেট দেয়। ওটাকে কেন্দ্র করে হয়তো আপনার শেয়ারটার প্রাইস যদি পজিটিভ ইপিএস আসে প্রাইস হয়তো আপ হতে পারে। এবং আমি মনে করি কোয়ার্টার ওয়ানে বিশেষ করে যে ইপিএসগুলো খারাপ আসছে, কোয়ার্টার টুতে ভালো হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, টেক্সটাইল এবং ট্রাভেল অ্যান্ড লেজার। এই সেক্টরগুলোতে আমি মনে করি কোয়ার্টার টুর ইপিএসটা কোয়ার্টার ওয়ানের থেকে বেটার আসতে পারে। তো সব কিছু মিলে আপনারা একটু ধৈর্য ধরবেন, ভালো থাকবেন। আর আগামীকালকের মার্কেটে দেখা যাক কী হয়। আশা করি অনেক বড় ভলিউম একটা হোক, যেটা আমরা চিন্তা করি 1800। কেন জানি বিনিয়োগকারীদের এটা নর্মাল, আগে কত নর্মালি 1800-1200 কোটি টাকার লেনদেন হতো, এটা এখন বিনিয়োগকারীদের কাছে স্বপ্নের মতো পরিণত হয়েছে, অথচ মার্কেটে টাকা আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।